সেদিন সন্ধ্যাবেলা রুকে আমাকে হঠাৎ ফোন দিয়ে বলে চলো আজকে তোমাকে ট্রিট দিব। আর এদিকে আমি প্ল্যান করে রেখেছিলাম যে আজকে আমি ওকে ট্রিট দিব। আমাদের এখানে বৈশাখী মেলা চলছিল আর খুবই ফরচুনেটলি এতগুলো স্টলের ভিড়ে আমি দেখতে পাই স্মোকি বিস্কুটের এই স্টলটা। আমার এই স্মোকি বিস্কুটটা ট্রাই করার অনেক ইচ্ছা ছিল, কারণ এইটার কথা আমি অনেক শুনেছি। বিলিভ মি অর নট, এইটা আমি এরকম একটা লোকাল ফেয়ারে পাবো এটা আমি কখনোই আশা করি না। আর এটার স্পেশালিটি হচ্ছে যে এইটার স্মোকিনেসটা, এছাড়া এটার কোনো টেস্টই নেই। আমি এটাকে আহামরি অনেক মজা মনে করেছিলাম, বাট এটা এখন মনে হয় আমার কাছে মানি ওয়েস্টিং ছাড়া আর কিছুই না। তারপরে তো আমরা দুজন মিলে একটু মেলায় ঘোরাঘুরি করছিলাম। মেলার পাশে ছিল একটা ফুড কোর্ট যেখানে সব ধরনের খাবারই পাওয়া যায়। এখানে এতগুলো দোকান দেখে আমরা ডিসাইডই করতে পারছিলাম না যে আমরা কি খেতে চাই। দেন উই ফাইনালি ডিসাইড দ্যাট আমরা মামার বাড়ি মোমো খাবো, যেটা নাকি থাইল্যান্ডের রেসিপি দিয়ে তৈরি করা হয়। অ্যান্ড এই শপের মেনু লিস্টে ছিল মোমো, দোসা, অলসো ফুচকা, হালিম, স্যুপ সহ আরো অনেক কিছুই ছিল। বাট সেখান থেকে আমরা অর্ডার করেছিলাম চিজ মোমো। দ্যাট ওয়াজ সো গুড, এক কথায় বলতে গেলে ওয়ার্থ ইট ছিল। আমি এই পর্যন্ত লাইফে যতবার মোমো ট্রাই করেছি, বাট এইটা ছিল একদম 5 স্টার রেটিং করার মতো। দেন আমরা চলে আসি আবির ফুড পেস্ট্রিতে, বাট এখানে এসে আমি কোনোই ক্লিপিং করতে পারি না। সরি ফর দ্যাট, কজ আমার ফোনে একদমই চার্জ ছিল না। সো দ্যাট ওয়াজ ফর টুডে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।